পৃথিবীতে এমন কয়েকটি দেশ রয়েছে যার আয়তন 2 বর্গ কিলোমিটার থেকে শুরু করে 300 বর্গ কিলোমিটার। মানে এইসব দেশকে কয়েক হাজার বার একসাথে করলেও বাংলাদেশের সমান হবে না। তো আপনাদের মধ্যে অনেকেরই কৌতূহল জাগে যে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ছোট দেশ কোনটা এবং তাদের জনসংখ্যাই বা কত। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট 10টি দেশ সম্পর্কে। সব দেশে মূলত কয়েকশো মানুষ বসবাস করে। আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো 10 নম্বরে রয়েছে মাল্টা। পৃথিবীতে থাকা এই দেশটি ভূমধ্য সাগরের মাঝখানে অবস্থিত। দেশটির মোট আয়তন 316 বর্গ কিলোমিটার। এই দেশটি 7টি প্রবল দ্বীপ নিয়ে অবস্থিত। দেশটির রাজধানীর নাম ভ্যালেটা। বর্তমানে এই দেশটিতে 5,35,000 মানুষ বসবাস করে এবং এই দেশের প্রধান আয়ের উৎস হল পর্যটক শিল্প। এছাড়া এই দেশটিতে 7টি মন্দির রয়েছে। মানে এই মন্দিরগুলো বহু যুগ আগে তৈরি করা হয়েছিল। পৃথিবীর সকল দেশ থেকে এই মন্দিরগুলো ভ্রমণ করতে আসে। 1964 সালে মাল্টা যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। আপনি যদি কখনো দ্বীপরাষ্ট্রে ভ্রমণ করতে চান তাহলে এই দেশটিতে আসতে পারেন। আয়তনে ঘন হলেও এই দেশটিতে সকল ধনী মানুষ বসবাস করে। এই লিস্টের 9 নম্বরে রয়েছে মালদ্বীপ। আপনি অবশ্যই এই দেশটির নাম শুনেছেন, যে দেশটি ভারত মহাসাগরে অবস্থিত। মালদ্বীপের মোট আয়তন 300 বর্গ কিলোমিটার। এমনকি আয়তন এবং সব দিক থেকে এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট দেশ রয়েছে মালদ্বীপ। বর্তমানে এই দেশটিতে 5,20,000 মানুষ বসবাস করে। এই দেশটিতে প্রায় 1090টি দ্বীপ রয়েছে, তবে এর মধ্যে 200টি দেশে মানুষ বসবাস করে। মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে। প্রাকৃতিক ঘেরা এই দেশটি 1965 সালের দিকে স্বাধীনতা লাভ করে। আপনি যদি একজন পর্যটক হয়ে থাকেন তাহলে মালদ্বীপ হতে পারে আপনার জন্য আকর্ষণীয় স্থান। পুরো দেশটিতে সবসময় পর্যটক দিয়ে ভরপুর, কিন্তু প্রকৃত সৌন্দর্য ঘেরা এই দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে নিচু দেশ। সেজন্য যে কোনো সময় পুরো দেশটি তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই লিস্টের 8 নম্বরে রয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। পৃথিবীর সবচেয়ে ছোট 10টি দেশের মধ্যে 8 নম্বরে রয়েছে এই দেশটি। দেশটির মোট আয়তন 261 বর্গ কিলোমিটার এবং এই দেশটি 2টি দ্বীপ নিয়ে গঠিত। বর্তমানে এই দেশটির মোট জনসংখ্যা 47,000 এবং দেশটির রাজধানীর নাম ব্যাসোটিরে। 1983 সালের দিকে এই দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বাধীন লাভ করে। এই দেশের প্রধান আয়ের উৎস হচ্ছে উৎপাদন ব্যবস্থা। এছাড়া পর্যটক শিল্প থেকেও এই দেশটি অনেক আয় করে থাকে। মূলত এই দেশটি ইউরোপীয়রা প্রথম দখল করে। এরপর 7 নম্বরে রয়েছে মার্শাল আইল্যান্ড। মার্শাল আইল্যান্ড মূলত প্রশান্ত মহাসাগরে একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র। এই দেশটির মোট আয়তন 216 বর্গ কিলোমিটার এবং এই দেশটির রাজধানীর নাম মাজুরো। বর্তমানে এই দেশটিতে 42,000 মানুষ বসবাস করে থাকে। মূলত প্রশান্ত মহাসাগরে অবস্থিত 5টি দ্বীপ মিলে এই দেশটি গঠিত এবং আপনারা শুনে অবাক হবেন যে এই দেশের 97% জলরাশি। এবং 1520-এর দশকে সর্বপ্রথম স্প্যানিশ ও পর্তুগিজরা এই দেশে বসবাস করা শুরু করেছিল। প্রকৃত সৌন্দর্য ঘেরা দেশ হলেও অর্থনৈতিক অবস্থা বেশ ভালো নয়, তাই পর্যটক শিল্পই হচ্ছে মূল আয়ের উৎস। এছাড়া কৃষি উৎপাদনের মধ্য থেকে নারকেল, টমেটো, তরমুজ ইত্যাদি উৎপাদন করা হয়। বর্তমানে এই দেশটিতে কোনো রকমের সামরিক বাহিনী নেই। এরপরে 6 নম্বরে রয়েছে লিচেনস্টাইন। পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট 10টি দেশের মধ্যে লিচেনস্টাইন রয়েছে 6 নম্বরে। অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ডের মাঝখানে অবস্থিত ছোট্ট এই দেশ। এর মোট আয়তন 160 বর্গ কিলোমিটার। বর্তমানে এই দেশটিতে 40,000 মানুষ বসবাস করে এবং এই দেশের প্রধান ভাষা হচ্ছে জার্মান ভাষা। দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং এই দেশটিতে বেকারত্বের হার নেই বললেই চলে। দেশটির বেকারত্বের হার মাত্র 1.5%। এই দেশের রাজধানীর নাম হচ্ছে ভারুচ। বর্তমানে এই দেশটি ব্যাংকিং ও পর্যটক শিল্পের উপর নির্ভর করে চলাচল করে থাকে। আপনি যদি কখনো এই দেশটিতে ঘুরতে যান তাহলে এই দেশের অপরূপ সৌন্দর্যের মাঝে আপনি হারিয়ে যাবেন। এরপরে 5 নম্বরে রয়েছে সান মারিনো। 41 বর্গ কিলোমিটার। এই দেশটি ইতালির মাঝখানে অবস্থিত। দেশটির রাজধানীর নাম হচ্ছে সিটি অফ সান মারিনো। 1362 সালে এই দেশটিকে চুক্তির মাধ্যমে স্বাধীনতা স্বীকৃতি দেওয়া। এছাড়া এই দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একদম নিরপেক্ষ হিসেবে ভূমিকায় ছিল। তাছাড়া অর্থনৈতিক দিক দিয়ে এই দেশটি অনেক উন্নত। মানে এই দেশে দরিদ্র মানুষ নেই বললেই চলে। এই দেশের মাথাপিছু আয় তুলনামূলকভাবে অনেক বেশি। বর্তমানে এই স্বাধীন দেশটিতে 33,000 মানুষ বসবাস করে। আর বর্তমান এই দেশটির প্রধান আয়ের উৎস হচ্ছে পর্যটক শিল্প এবং ব্যাংকিং। স্বাধীন এই দেশটি পূর্ণ সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই দেশের জনসংখ্যার চেয়ে গাড়ির সংখ্যা বেশি। এরপরে 4 নম্বরে রয়েছে টুভালু। পৃথিবীর 10টি ছোট দেশের মধ্যে 4 নম্বরে রয়েছে টুভালু। দেশটির মোট আয়তন 26 বর্গ কিলোমিটার
মানে এই দেশটিকে 5676 বার একসাথে করলে বাংলাদেশের সমান হবে। রাজধানীর নাম হচ্ছে ফুনাফুটি। বর্তমান এই ছোট দেশটিতে 11,000 মানুষ বসবাস করে এবং 9টি দ্বীপ মিলে গঠিত এই দেশটি প্রশান্ত মহাসাগরের উপর অবস্থিত। দেশটি ভৌগোলিকভাবে সবচেয়ে বড় মহাসাগরের উপর অবস্থিত হওয়ার ফলে এটিকে সবচেয়ে প্রত্যন্ত দেশ বলে মনে করা হয়। কখনো যদি জলবায়ু চেঞ্জ হয় তাহলে মুছে যাবে মানচিত্র থেকে এই দেশ, তাই এটি একটি ঝুঁকিপূর্ণ দেশ। 1568 সালের দিকে এই দেশটিতে স্পেনীয়রা কলোনি বসিয়েছিল। এই শতকের শেষের দিকে 1978 সালে এই দেশটি স্বাধীন লাভ করে। এরপরে 3 নম্বরে রয়েছে নাউরু। বর্তমান পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাউরু, যেটি ওশেনিয়া মহাদেশে অবস্থিত। নাউরুর মোট আয়তন 21 বর্গ কিলোমিটার। তবে এই দেশটিতে কোনো সরকারিভাবে রাজধানী নেই। তাছাড়া পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র হচ্ছে এটি। আয়তনেও ছোট হলে বর্তমানে এই দেশটি 13,000 মানুষ বসবাস করে থাকে। দেশটির বেকারত্বের হার দিন দিন বেড়ে চলেছে। দেশটির মোট জনসংখ্যার মধ্যে মাত্র 1500 মানুষ সরকারি চাকরি করে। সেজন্য এই দেশটি বর্তমানে অস্ট্রেলিয়ার উপর নির্ভরশীল। এরপরে 2 নম্বরে রয়েছে মোনাকো। পৃথিবীর মধ্যে 10টি ক্ষুদ্রতম দেশের মধ্যে মোনাকো হচ্ছে 2 নম্বরে। মোনাকোর মোট আয়তন 2 বর্গ কিলোমিটার এবং এই দেশের রাজধানীর নামও হচ্ছে মোনাকো। আয়তনে ছোট হলেও বর্তমানে এই দেশটিতে 36,000 মানুষ বসবাস করে। আপনি অবাক হবেন যে প্রতি বছর 1,60,000 পর্যটক এই দেশটিতে ঘুরতে আসে। পুরো পৃথিবীতে এই দেশটির খ্যাতি থাকায় বড় বড় ধনী ব্যক্তি এবং ব্যবসায়ীরা এই দেশটিতে ঘুরতে আসে। এই দেশটি ইউরোপ মহাদেশের একদম কোল ঘেঁষে অবস্থিত। এই দেশের প্রধান আয়ের উৎস হচ্ছে পর্যটক শিল্প। এছাড়া মোনাকো দেশের জনগণরা এই দেশকে কর প্রদান করে না, মানে এটি একটি করমুক্ত দেশ। তাছাড়া এই দেশটি সুরক্ষিতর জন্য চারদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এরপরে রয়েছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি এটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হিসেবে পরিচিত। দেশটির মোট আয়তন 0.44 বর্গ কিলোমিটার, মানে 1 বর্গ কিলোমিটারের চেয়েও কম। বর্তমানে এই দেশের জনসংখ্যা 518 জন। পৃথিবীর এই ছোট্ট দেশটির কোনো রাজধানী নেই। এই দেশটি ইতালির রোম শহরে অবস্থিত। 1929 সালে স্বাধীন হওয়ার পরেও এই দেশটি আজ পর্যন্ত জাতিসংঘের কোনো সদস্যপদ লাভ করতে পারেনি। তাছাড়া এই দেশটিতে রয়েছে বিশ্বের বড় গির্জা, যার নাম হচ্ছে সেন্ট পিটার্স বেসিলিকা। সাধারণত এই দেশের মানুষেরা ইতালি ভাষায় কথা বলে। তো বন্ধুরা, পৃথিবীতে থাকা এই দেশগুলো দেখতে আপনার কাছে কেমন হয়েছে তা কমেন্টে জানান। আর পৃথিবীর এই 10টি দেশের মধ্যে আপনি কোন দেশে ভ্রমণ করতে চান তা কমেন্টে জানান। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর এইরকম সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি